চটের ছালা দিয়ে বানানো ছোট্ট একটি ঘর। ঝড় এলে উড়ে যায় চাল, আর বৃষ্টি এলে ভেসে যায় স্বপ্ন। যেখানে একবেলা খাবার জোটাই দুষ্কর, সেখানে বিদ্যুৎ ও নিরাপদ পানি তো বিলাসিতা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের নিমগাছি ডিগ্রি কলেজের সামনে এভাবেই মানবেতর দিন কাটছে এক অসহায় পরিবারের। রাস্তার পাশে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এই ঘরটি। চটের ছালা দিয়ে পুরনো পলিথিনে এখানে 4 দেয়াল। এক ভাই ও এক বোন সহ 4 জনের এই পরিবারের কাছে জীবন মানে কেবল টিকে থাকার লড়াই। চলাফেরা রাস্তায় ওই যে মাছ মুছ খোটে বেচা কিনে এইগুলি করে খাইতেছে, থাকে অনেক দিন ধরা। আগে থাকার কোনো নেই, যে পরিবেশে থাকে ঝড় আসলে উড়িয়া যায়, কেনার মতন কোনো পরিবেশ নেই, বাঁশ কাঠ চা চিন্তাই না থাকতেছে। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন এই পরিবারের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। সামান্য বৃষ্টিতেই ভিজে যায় বিছানা বালিশ। নির্ঘুম রাত কাটে চরম আতঙ্কে। এই বুঝি মাথার উপর ভেঙে পড়ল ঘরটি। অনেকদিন ধরে এইভাবে কষ্ট করতেছে। এর আগে বাতাস ছিল, তখন ওটা উড়ে গেছিল। পরে আবার বাঁশ টাস কিনে, আবার বাঁশ কিনা মানে একজনের চায় নিছে, ওদের তোর আর্থিক অবস্থা নাই, চায় নিছে নিয়ে হেরে এই যে এটুক করে আবার এইভাবে আছে। এখন এর থেকে জোরে বৃষ্টি হলে বাতাস হইলে তো আবার ফের ওই একই অবস্থা হবে। এখন এই বাজারে টুকটাক মাছ টাছ খোটে বিক্রি করে এইভাবে চলতেছে, আল্লাহ চালাই। আধুনিক এই যুগেও তাদের ঘরে পৌঁছায়নি বিদ্যুতের আলো, নেই কোনো নিরাপদ টয়লেট, এমনকি একটি টিউবওয়েল পর্যন্ত নেই। পানির পিপাসা মেটাতে তাদের তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে। আমাকে একটা ফাইন একটা ঘর দিয়ে দিল নি, একটা টিউবওয়েল দিয়ে দিল নি, আমি খুব ভালো ঠেকলো না, আমার ভালো লাগলো নি। আমাকে এখান দিয়ে দিল নি। আমার বিদ্যুৎ নাই তো ভাই, আমার বিদ্যুৎ নাই, আমার কেউ কিছু নাই। বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মাও তো বিয়ে হয়েছে, আমার কেউ নাই। আমার খালি এ বাড়িটা আছি, ফাঁকে বাড়ি। আমার ডাল নাই, চাল নাই, কিছু নাই। আমার কি হয়ে খেতেছি ভাই, আমার চা চিনতে না খেলে আমার হয় না, আমার হয় না তো ভাই, আমার চা চিনতেই খাওয়া। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এই পরিবারের উনুন জ্বলে না নিয়মিত। কখনো মানুষের কাছে হাত পেতে, আবার কখনো মানুষের সামান্য সহানুভূতিতেই কোনো মতে খাবার জোটে তাদের। আমার আশা ছিল যে একটু খাসের জায়গা যদি পাইতাম, একটু যদি কে ঘর করে দিত। আমার আশা এইভাবে আমি জীবন বলে শান্তি থাকতে চাই। এই মনে চায় চিনতে নিয়ে এসে খাবার চা নিয়ে এসে নুন আনতে 50 এই যদি এই বেলা নিয়ে এসে ওই বেলায় শেষ। আমরা খানেলা মেলা মানুষ, 4 জন ভাই, 4টা ভাই বোন, 3টা স্বামী নিয়ে এসে দিই। এইভাবে জীবন ভাবে চলে যায়। সমাজের চোখে তিনি একজন পুরুষ, কিন্তু তার কথা বলার ঢং কিংবা চালচলন আর 10 জন পুরুষের চেয়ে কিছুটা আলাদা, একটু নারী সুলভ। আর এই একটি কারণেই কর্মক্ষেত্রে তাকে সইতে হচ্ছে চরম অবহেলা। যোগ্য থাকা সত্ত্বেও কেউ তাকে কাজ দিচ্ছে না। অভাব আর অপমানের বোঝা নিয়ে এভাবেই দিন কাটছে জাহিদুল ইসলামের। রাস্তার একদম ধারে এই ঝুঁকিপূর্ণ বসবাস। দ্রুতগতির গাড়ির শব্দে বারবার তাদের ঘুম ভেঙে যায়, আর মনে সবসময় একটাই আতঙ্ক, কখন জানি বড় কোনো বিপদ ঘটে। তবুও মাথা গোঁজার বিকল্প কোনো ঠাঁই নেই তাদের। রাস্তার ধারে অনিশ্চিত এক জীবন। আজও তারা চেয়ে আছে কোনো এক সহৃদয় ব্যক্তির দিকে। সরকারি কিংবা বেসরকারি কোনো স্থায়ী সহায়তা এখনো পৌঁছায়নি এই দুয়ারে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরা একটু এগিয়ে এলে হয়তো বদলে যেতে পারে এই 4টি প্রাণের ভাগ্য। একটু সহানুভূতি কি পেতে পারে না এই পরিবারটি? রাকিবুজ্জামান, বাংলা টিভি।